এবছরের রাখি পূর্ণিমাটা আমরা কাজ আর ব্যস্ততা নিয়েই কাটালাম। তো রাখি পূর্ণিমা দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান কমপ্লিট করে রেডি হয়ে ঠাকুর ঘরে চলে এসেছি, কারণ রাখিটা কৃষ্ণকে দিয়েই শুরু করব। তাই তো কৃষ্ণকে রাখি পরানোর জন্য সমস্তটা গুছিয়ে নিয়েছি। কৃষ্ণর জন্য এনেছি ফুলের রাখি আর মিষ্টি মুখ করানোর জন্য এনেছি কাজু বরফি। তো এই হলো আমার কৃষ্ণ। আর এদিকে দেখো, কৃষ্ণকে পরাবো বলে যে ফুলের রাখিটা এনেছি সেটা কিন্তু কৃষ্ণর তুলনায় অনেকটাই বড়, কিন্তু কি করব বলো, ফুলের রাখি যে আমার ভীষণ ভালো লাগে। তারপর কৃষ্ণকে রাখি পরিয়ে মিষ্টি মুখ করে প্রণাম করে চলে এলাম বাড়িতে, কারণ দাদাও আসবে, দাদাকেও রাখি পরাবো। তাই দাদা আসবে বলে এখানে আমি মিষ্টি আর রাখিগুলো সাজিয়ে নিচ্ছে। চলো এবারে তোমাদেরকে বলি এবছরের রাখি পূর্ণিমাটা আমাদের কাজ আর ব্যস্ততা দিয়ে কেন যাচ্ছে। কারণ আজকে আছে মেজর অফিস, আর সাথে আছে ছোটর এক্সামও, আর দাদারও একটা কাজ আছে। তাই এবছরের রাখি পূর্ণিমাটা আমাদের কাজ আর ব্যস্ততা নিয়েই কাটাতে হলো। আজ আবার আমার বড় মাসির বাড়িতেও যাব, কারণ ওখানে আমার আরেক দাদা আছে, তাকেও আজকে আমি রাখি পরাবো। তো বাড়িতে দাদাকে রাখি পরানো শেষ করে চলে এসেছি বড় মাসির বাড়ি। আর আসার সময় তো আমি ভিডিও করতেই ভুলে গেছি। তো যাই হোক, এখানে এসে দাদাকে রাখি পরিয়ে আজকে রাখি পূর্ণিমা এখানেই শেষ করলাম। তারপর দুপুরের খাওয়া দাওয়া সেরে বাড়ি ফেরার সময় অনেকদিন আগে বড় মাসিকে বলে রেখেছিলাম ঘিতকুমারীর গাছ দিতে, তাই এখানে বড় মাসি ঘিতকুমারীর গাছ দিচ্ছে আমাকে। আর আসার সময় নার্সারিতেও একটু গিয়েছিলাম,